আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ডাইনি ঘরের আজকের আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শ্রোতা, আমি আপনাদের উপস্থাপক আলিফ। আপনারা জানেন, আমাদের প্রতিটি গল্প আপনাদেরই পাঠানো। আমাদের কাছে আপনাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনারা পাঠিয়ে দেন আমাদের অফিসিয়াল ইমেইল ঠিকানায়, যা হলো dainyghor@gmail.com। আজকের এই ভয়ানক অভিজ্ঞতাটি আমাদের সাথে শেয়ার করেছেন রবি মাস্টার। এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় পর্ব এবং আমি কথা দিচ্ছি, আজকের গল্পটি শোনার পর আপনার রাতের ঘুম হারাম হতে চলেছে। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই রবি মাস্টারের পাঠানো সেই ভয়ঙ্কর রাতে। ঘটনাটি আজ থেকে প্রায় বছর 5 আগের। গল্পের মূল চরিত্র ফারহান সাহেব ঢাকার একজন বড় ব্যবসায়ী। কাজের সূত্রে তাকে প্রায়ই দেশের বিভিন্ন জায়গায় যেতে হতো। সেইবার তিনি একটি বড় প্রকল্পের জন্য গিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগড়ে। কাজ শেষ হতে হতে বেশ রাত হয়ে যায়। রাত তখন প্রায় 11টা বাজে। ফারহান সাহেবের পরদিন সকালেই ঢাকায় জরুরি মিটিং থাকায় তাকে সেদিন রাতেই ফিরতে হবে। তিনি নবীনগড় বাসস্ট্যান্ড থেকে একটি সিএনজি ভাড়া করলেন ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে যাওয়ার জন্য, যেখান থেকে তিনি ঢাকার বাস ধরতে পারবেন। সিএনজি চালক প্রথমে এত রাতে যেতে রাজি হচ্ছিল না। সে ইতস্তত করে বলল, স্যার, এই রাস্তাটা রাইতে ভালা না, খাস কইরা বটতলা আর কবরস্থানের পাশ দিয়ে যাওন লাগে, ভালা জিনিস থাহে না ওইখানে। ফারহান সাহেব আধুনিক মানুষ, এসব ভূত প্রেতে বিশ্বাস করেন না। তিনি একটু ধমকে সুরেই বললেন, আরে মিয়া, রাখো তোমার আষাঢ়ে গল্প, ডবল ভাড়া দেব, চলো। টাকার লোভে চালক আর না করতে পারল না। সিএনজি চলতে শুরু করল অন্ধকার নির্জন রাস্তা ধরে। কিছুক্ষণ যাওয়ার পরই পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে এলো। রাস্তার দুপাশে ঘন গাছপালা, চাঁদের আলোটুকুও যেন পাতার ফাঁক দিয়ে মাটিতে পৌঁছাতে পারছিল না। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ করেই সিএনজিটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। ফারহান সাহেব বিরক্ত হয়ে বললেন, কি হলো আবার? চালক কয়েকবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারল না। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, ইঞ্জিন বৈশা গেছে, আর সামনেই ওই যে বট গাছটা দেখতাছেন, আর তার লগেই কবরস্থান। ফারহান সাহেব বাইরে তাকিয়ে দেখলেন, সত্যি রাস্তার পাশে একটা বিশাল পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। তার ডালপালাগুলো যেন কালো কালো হাত বাড়িয়ে অন্ধকারকে আঁকড়ে ধরে আছে। আর তার ঠিক পাশেই পুরনো একটা কবরস্থানের উঁচু নিচু মাটির ঢিবিগুলো আবছাভাবে দেখা যাচ্ছে। বাতাসটা হঠাৎ করেই যেন ঠান্ডা হয়ে গেল। চালক বলল, স্যার, আপনি বসেন, আমি সামনে একটা গ্রাম আছে, ওইখান থেকে ম্যাকারলুই আসি, বেশি দূর না। ফারহান সাহেব একা থাকতে চাননি, কিন্তু আর কোনো উপায় ছিল না। চালক একটা টর্চ লাইট নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। এখন এই নির্জন রাস্তায় ফারহান সাহেব একদম একা। সময় যেন আর কাটছে না। তিনি সিএনজির ভেতরে বসে অপেক্ষা করতে লাগলেন। হঠাৎই তার কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ ফিসফিস করে কথা বলছে, কিন্তু ভাষাটা বোঝা যাচ্ছে না। তিনি কান খাড়া করলেন। শব্দটা আসছে কবরস্থানের ভেতর থেকে। তার বুকের ভেতরটা ধুক করে উঠল। তিনি নিজেকে বোঝানোর চেষ্টা করলেন, হয়তো বাতাসের শব্দ বা অন্য কিছু। তিনি সিএনজির জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল কবরস্থানের দিকে। আবছা অন্ধকারে তিনি দেখলেন একটা লম্বা ছায়ার মতো অবয়ব একটা কবরের ওপর বসে আছে। প্রথমে তিনি ভাবলেন চোখের ভুল, কিন্তু ছায়ামূর্তিটা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। ওটা কোনো মানুষ নয়, অস্বাভাবিক লম্বা আর শুকনো, যেন একটা জীবন্ত কঙ্কাল। ফারহান সাহেবের সারা শরীর বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তিনি ভয়ে চোখ বন্ধ করে ফেললেন।
কিছুক্ষণ পর চোখ খুলে দেখলেন সেখানে কেউ নেই। তিনি ভাবলেন হয়তো মনের ভুল। ঠিক তখনই তিনি দেখলেন বটগাছের অপর পাশে একটা পরিত্যক্ত দোতলা বাড়ির জানালায় টিমটিম করে আলো জ্বলছে। এই নির্জন জায়গায় একটা বাড়িতে আলো জ্বলছে দেখে তিনি কিছুটা অবাকও হলেন, আবার কিছুটা আশ্বস্তও হলেন। হয়তো সাহায্য পাওয়া যেতে পারে। চালকেরও কোনো খবর নেই। তিনি সিএনজি থেকে নেমে সাহসে ভর করে ওই বাড়িটার দিকে এগিয়ে গেলেন। বাড়িটার কাছে যেতেই একটা পচা আষ্টে গন্ধ তার নাকে এলো। পুরনো শ্যাওলা পড়া বাড়ি, দরজাটা সামান্য খোলা। তিনি ইতস্তত করে দরজায় ধাক্কা দিলেন। ক্যাচ করে একটা বিকট শব্দ করে দরজাটা পুরো খুলে গেল। কেউ আছেন? ফারহান সাহেব অনেক জোরে শব্দ করে ডাকলেন। ভেতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু দোতলায় ওই আলোটা এখনো জ্বলছে। তিনি পকেটের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ভেতরে ঢুকলেন। চারিদিকে ধুলো আর মাকড়সার জাল, আসবাবপত্র ভাঙাচোরা। স্পষ্ট বোঝা যাচ্ছে বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। তাহলে দোতলার আলোটা কার? তার বুকের ধুকপুকুনি বাড়ছে। প্রতিটা পদক্ষেপে কাঠের সিঁড়ি মচমচ করে উঠছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সেই পচা আষ্টে গন্ধটা আরও তীব্র হলো। আলোটা আসছে ডান দিকের একটা ঘর থেকে। ঘরের দরজাটাও সামান্য ভেজানো। ফারহান সাহেব কাঁপা কাঁপা হাতে দরজাটা ঠেললেন। ভেতরে যা দেখলেন তাতে তার আত্মা প্রায় বের হয়ে যাওয়ার মতো অবস্থা। ঘরের মাঝখানে একটা হারিকেন জ্বলছে, আর তার পাশেই মেঝেতে একটা লাশ পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। আর সেই লাশটার কারো নয়, তার সিএনজি চালকের। লোকটার চোখ দুটো খোলা, ভয়ে যেন ঠিকরে বেরিয়ে আসছে। ফারহান সাহেবের মুখ দিয়ে কোনো চিৎকার বেরোল না। তিনি জমে পাথর হয়ে গেছেন। তার শরীর কাঁপছে। তিনি বুঝতে পারলেন তিনি এক ভয়ঙ্কর ফাঁদে পা দিয়েছেন। হঠাৎ করেই ঘরের কোনায় রাখা একটা পুরনো আলমারির দরজাটা ধীরে ধীরে খুলতে শুরু করল। ফারহান সাহেবের চোখ সেদিকে আটকে গেল। হারিকেনের আলো আধারে তিনি দেখলেন আলমারির ভেতর থেকে দুটো উজ্জ্বল জলজলে চোখ তার দিকে তাকিয়ে আছে। এরপর যা ঘটল তা কোনো মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আলমারির ভেতর থেকে বেরিয়ে এলো একটা অস্বাভাবিক লম্বা শীর্ণ অবয়ব। তার চামড়া পোড়া কালো, হাত পাগুলো মানুষের মতো নয়, অনেক বেশি লম্বা আর শুকনো। মুখ বলে কিছু নেই, শুধু সেই জ্বলন্ত চোখ দুটো আর একটা বিশাল হাঁ। ওটা জিন। ফারহান সাহেব অবচেতন মনে বুঝতে পারলেন। জিনটা তার দিকে তাকিয়ে একটা বীভৎস শব্দ করল, যা মানুষের গলার স্বর বা কোনো পশুর ডাকের সাথে মেলে না। সেটা ছিল নরকের কোনো প্রাণীর আর্তনাদ। ফারহান সাহেব সম্বিত ফিরে পেয়ে উল্টো দিকে ঘুরে দৌড় দিলেন। তিনি জানেন এক মুহূর্ত দেরি করলে ওই সিএনজি চালকের পরিণতি তার হবে। তিনি সিঁড়ি দিয়ে প্রায় পরিমরি করে নামতে লাগলেন। পেছনে সেই ভয়ঙ্কর খসফসে পায়ের শব্দ আর বিভৎস চিৎকার তাকে তাড়া করছে। তিনি কোনো মতে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পড়লেন। পেছনে তাকানোর সাহস তার হলো না। তিনি শুধু দৌড়াচ্ছেন, দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে। তার মনে হচ্ছে ওই ভয়ঙ্কর জিনিসটা তার ঠিক পেছনেই আছে, তার ছায়া যেন তাকে ছুঁয়ে ফেলবে। হঠাৎ করেই তিনি হটজ খেয়ে রাস্তায় পড়ে গেলেন। তার মনে হলো সব শেষ। ঠিক সেই মুহূর্তে দূরে দুটো হেডলাইটের আলো দেখা গেল। একটা ট্রাক আসছিল। ট্রাকটা তার সামনে এসে সজোরে ব্রেক করল। ড্রাইভার আর হেল্পার নেমে ফারহান সাহেবকে প্রায় টেনে হিঁচড়ে ট্রাকে তুলল। তখন তিনি জ্ঞান হারিয়েছেন। যখন ফারহান সাহেবের জ্ঞান ফেরে, তিনি নিজেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি হাসপাতালে আবিষ্কার করেন। তিনি পুলিশকে সব খুলে বলার চেষ্টা করেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। সবাই ভেবেছিল তিনি দুর্ঘটনায় মানসিক ভারসাম্য হারিয়েছেন। পরদিন সকালে পুলিশ ওই পরিত্যক্ত বাড়ি থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় ভয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। কিন্তু ফারহান সাহেব জানেন আসল সত্যিটা কি। তিনি আর কখনো নবীনগড়ের দিকে যাননি। সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি, সেই পরিত্যক্ত বাড়ির জানালা, চালকের লাশ আর আলমারির ভেতর থেকে বেরিয়ে আসা সেই জ্বলন্ত চোখের জিন আজও তাকে তাড়া করে ফেরে। রবি মাস্টার আমাদের জানিয়েছেন ওই বাড়িটা এখনো সেখানে আছে।
এলাকার মানুষ বলে নাকি অমাবস্যার রাতে আজও ওই বাড়ির জানালায় আলো জ্বলতে দেখা যায়, আর শোনা যায় এক বীভৎস চিৎকার। তো এই ছিল রবি মাস্টারের পাঠানো আজকের ভয়ঙ্কর অভিজ্ঞতা। আপনার কি মনে হয়, ফারহান সাহেব যা দেখেছিলেন তা কি সত্যি জিন ছিল নাকি তার মনের বিভ্রম? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর ডাইনিঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার জীবনেও যদি এমন কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের পাঠিয়ে দিন ডাইনিঘর@gmail.com এই ঠিকানায়।